সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা হয়তো সবাই জানো যে বৃহস্পতিবার ভারতবর্ষের তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ এসসি ও এসটি কাস্ট রিজার্ভেশনের সম্পর্কে ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এই ঐতিহাসিক রায়ে কি বলা হয়েছে এসটি এসসি সম্পর্কে, তাদের কাস্টের ব্যাপারে কি বলা হয়েছে, সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। যদি আমাদের এই এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলের নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। সুপ্রিম কোর্টের এসটি এসসি সম্পর্কে যে ঐতিহাসিক রায় দেওয়া হয়েছে, এই ঐতিহাসিক রায়ে কি বলা হয়েছে তোমরা দেখে নাও। সংরক্ষণের ক্ষেত্রে তপশিলি জাতি ও উপজাতির মধ্যে শ্রেণীভাগ করতে পারবে রাজ্য। সুপ্রিম কোর্ট কাস্ট রিজার্ভেশন ইস্যু বড় রায় ঘোষণা দেশের সর্বোচ্চ আদালতের। এবার থেকে তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণী বিভাজন বা সাব ক্লাসিফিকেশন করতে পারবে রাজ্য। বৃহস্পতিবার এমনই রায় দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ এবার থেকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি অর্থাৎ এসসি এবং এসটি কাস্টের মধ্যেও রাজ্য সরকার এবার থেকে বিভিন্ন শ্রেণী বিভাজন বা সাব ক্লাসিফিকেশন করতে পারবে, এমনই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার দেখে নিচ্ছি বিস্তারিত। নয়াদিল্লি 1 আগস্ট। তপশিলি জাতি বা তপশিলি উপজাতির শ্রেণীকরণে রাজ্যগুলোকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সর্বোচ্চ আদালত জানায়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং চাকরিতে রাজ্যগুলি তপশিলি জাতি ও তপশিলি উপজাতিদের মধ্যে উপশ্রেণী চিহ্নিতকরণ ও বিশেষ সংরক্ষণে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। আজ সুপ্রিম কোর্টে 7 বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এমনই ঐতিহাসিক রায় দেয়। রাজ্যগুলিকে আরও এসটি ও এসসিদের উন্নত করার জন্য সংরক্ষিত বিভাগের মধ্যে সাব ক্লাসিফিকেশন করে দেওয়া হলো। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় নেতৃত্বাধীন বেঞ্চের 6 বিচারপতি এতে সায় দিলেও বিভিন্ন মত পোষণ করেন একজন, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ বিচারপতির রায়ের তপশিলি জাতি ও উপজাতির মধ্যে অনগ্রসররা পৃথক সংরক্ষণের অধিকার পেলেন। সাত বিচারপতির বেঞ্চের রায় ঘোষণা করে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় জানান, শ্রেণী উপশ্রেণী চিহ্নিতকরণের বিষয়টি ভারতীয় সংবিধানের 14 নং অনুচ্ছেদে উল্লেখিত সমতার নীতি লঙ্ঘন করছে না। তবে 7 বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই রায়ের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছায়নি, কারণ 6 জন বিচারপতির মধ্যে এই রায় নিয়ে ভিন্ন মত প্রকাশ করেন বিচারপতি বেলা ত্রিবেদী। তার মতে তপশিলি জাতি উপজাতির মধ্যে অতি পিছিয়ে পড়া অংশকে চিহ্নিত করে কোটার মধ্যে কোটার সুবিধা দেওয়ায় ছাড়পত্র দেওয়া হলো। দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এর আগে ইভি চিনিয়ার মামলার রায়ে বলা হয়েছিল, রাজ্যগুলি তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যে সাব ক্লাসিফিকেশন করতে পারে না। তবে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়কে আজ খারিজ করে দিয়েছে। এই হলো তোমাদের সুপ্রিম কোর্টের প্রধান রায়, অর্থাৎ এসসি এসটি সম্পর্কে যে রায় দিয়েছে এই রায় হচ্ছে সুপ্রিম কোর্টের। আজকের জন্য এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য, পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।